শিক্ষার্থীবৃন্দ, বেসিক ইলেকট্রনিক্সের আরেকটা ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের সাবজেক্ট কোড হচ্ছে 66811। গতদিন আমরা কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টরের এনার্জি লেভেল ডায়াগ্রামগুলো দেখতেছিলাম। আমরা দেখছি যে ডায়াগ্রামগুলো দেখছি যে কন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড পরস্পরের সাথে অবলাভ অবস্থায় থাকে। অবলাভ অবস্থায় থাকার কারণে ইলেকট্রনগুলো ইজিলি ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে মুভ করতে পারে। এখানে কোনো বাড়তি এনার্জি দরকার হয় না, বিধায় কন্ডাকশন ব্যান্ডে কারেন্ট দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। আমরা ইনসুলেটরের ক্ষেত্রে দেখছিলাম এনার্জি গ্যাপটা অনেক বড় হওয়ার কারণে ইলেকট্রনগুলো যখন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাবে, এখানে এক ধরনের বড় ধরনের শক্তির প্রয়োজন হয়, যেটা অলমোস্ট 15 ইলেকট্রোভোল্টের কাছাকাছি। যেহেতু অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, ইলেকট্রনগুলো এই পরিমাণ এনার্জি বা শক্তি গেইন করতে পারে না, বিধায় ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না। এই জন্য ইনসুলেটরে কারেন্ট প্রবাহিত হয় না। আর সেমিকন্ডাক্টরে দেখো, আমাদের এটি বেসিক্যালি আলোচনার ব্যাপার। আমরা ইলেকট্রনিক্সের সেমিকন্ডাক্টর নিয়ে কথা বলবো। সেমিকন্ডাক্টরে দেখো, এই যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, এই দুটোর মাঝামাঝি যে এনার্জি গ্যাপটা কিন্তু অল্প ছোট। এটা 2 ইলেকট্রোভোল্টের কাছাকাছি বা তার থেকে কম। এই জন্য যদি সামান্য কিছু এনার্জি দেওয়া হয়, তাহলে ইলেকট্রন সমূহ ইজিলি ভ্যালেন্স ব্যান্ড থেকে অরবিটাল এই যে এনার্জি গ্যাপ যেটা আছে এটা অতিক্রম করে কন্ডাকশন ব্যান্ডে যায় এবং কারেন্ট প্রবাহিত হয়। এখন কথা হচ্ছে যে ইলেকট্রোভোল্টটা কি? কোনো একটা ইলেকট্রনকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থেকে দিয়ে অতিক্রম করার জন্য যে পরিমাণ শক্তির দরকার হয় সেটাকে আমরা ইলেকট্রোভোল্ট বলি। এখন দেখি আমরা দেখলাম যে পরিবাহী বা কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর হচ্ছে ইনসুলেটর, এগুলো আমরা পড়ছি। এগুলোর মধ্যে পার্থক্যগুলো আমরা দেখি। যদি আমরা পার্থক্যগুলো তোমরা আগের অ্যানালিসিস থেকে একটু নিজেরা ব্যালেন্স করার চেষ্টা করবা, দেখবা, মাথাটাকে কাজে লাগাবা। তারপর আমি তোমাদের কয়েকটা বলে দিতেছি। এখানে আমরা কি দেখছি যে ইনসুলেটর, কন্ডাক্টর আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখছি যে প্রথম ইয়েটা হচ্ছে ইলেকট্রন সংখ্যার উপর। তো এখানে দেখা যায় যে ইনসুলেটরের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4টার বেশি থাকে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা 4টার নিচে থাকবে, 1টা 2টা অথবা 3টে থাকবে। অপরিবাহীর ক্ষেত্রে হচ্ছে 4টার উপরে থাকবে। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখছি আমরা ইলেকট্রন সংখ্যা 4টা থাকবে। তো এটা একটা পার্থক্য হতে পারে তোমাদের। তারপর দেখো এনার্জি লেভেল ডায়াগ্রাম আমরা কি দেখছি যে ইনসুলেটরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড পরস্পরের অবলাভ অবস্থায় থাকে, মানে একটার উপর লাগানো থাকে। ইনসুলেটরের ক্ষেত্রে দেখছি ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝামাঝি যে এনার্জি লেভেল অরবিটাল এনার্জি গ্যাপটা, এই গ্যাপটা কি থাকে? অনেক বড় থাকে। আবার সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখছি আমরা ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী যে অরবিটাল এনার্জি গ্যাপ, এটা কি থাকে? অল্প থাকে, 2 ইলেকট্রোভোল্ট বা তার কাছাকাছি। এটা একটা পার্থক্য হতে পারে। আবার কন্ডাক্টিভিটির ক্ষেত্রে কি দেখছি আমরা? ইনসুলেটরের ক্ষেত্রে ইজিলি কারেন্ট চলাচল করতে পারে, তার মানে এটা হচ্ছে কন্ডাক্টিভিটি বেশি। আর ইনসুলেটরের ক্ষেত্রে আমরা দেখছি যে অরবিটাল এনার্জি গ্যাপ অনেক বেশি হওয়ার কারণে কারেন্ট প্রবাহিত হতে পারে না। আর সেমিকন্ডাক্টরে কারেন্ট কন্ডাক্টিভিটি ইনসুলেটর এবং হচ্ছে কন্ডাক্টরের মাঝামাঝি, এই জিনিসগুলো আমরা দেখছি। তারপরে হচ্ছে তোমরা এখন দেখবা ইনসুলেটর, কন্ডাক্টর আর সেমিকন্ডাক্টরের মধ্যে পার্থক্যগুলো তোমরা দেখবা। এরপরে আসি আমরা আমাদের সেমিকন্ডাক্টর নিয়ে। বেসিক্যালি ইলেকট্রনিক্সের আমরা সেমিকন্ডাক্টর নিয়ে কথাবার্তা বলবো। বলা চলে ইলেকট্রনিক্সটা সেমিকন্ডাক্টরের উপর দাঁড়ায় আছে। সেমিকন্ডাক্টর এমন এক ধরনের, কাকে বলবো আমরা, যে সকল পদার্থের আমরা বলছি যে সকল পদার্থের শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে, তাদেরকে আমরা সেমিকন্ডাক্টর বলবো। এটা আমি তোমাদের বলছি। আর এদের মধ্যে তো অল্প পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। কিন্তু আমরা যদি চাই মানে এটার সাথে অন্য কিছু মৌল যোগ করার পরে আর কারেন্টের যে পরিবাহিতা, এটা আমরা কম বেশি করতে পাবো। এখন দেখো, এখানে সেমিকন্ডাক্টরের উদাহরণ যদি আমরা দিতে যাই, তাহলে আছে সিলিকন, আছে গার্লিনিয়াম, আছে। এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টরের উদাহরণ। তো এগুলো তোমরা যদি দেখো আর কি, যে ওগুলো হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার যদি দেখো তোমরা, ভিতরে তো অবশ্যই নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে
প্রোটন এবং নিউট্রন থাকবে। যেহেতু প্রোটন পজিটিভ চার্জ বহন করে, এটা প্লাস। আর এর বাইরে দেখো বিভিন্ন কক্ষপথ আছে, বিভিন্ন কি কক্ষপথ আছে, এই কক্ষপথগুলো বিভিন্ন কক্ষপথ আছে। এই কক্ষপথগুলো আমরা জানি যে ইলেকট্রনগুলো কি করে, নিউক্লিয়াসকে যদি আমরা সূর্যের সাথে কম্পেয়ার করি, আর এর বাইরে যেমন পৃথিবী বা অন্য গ্রহ উপগ্রহগুলো যেমন ঘুরতে থাকে, অনবরত ঘুরতে থাকে, ইলেকট্রনগুলো হচ্ছে নিউক্লিয়াসের চতুর্দিকে ঘুরতে থাকে। তা আমরা দেখো এখানে শেষ কক্ষপথটা যদি তোমরা কনসিডার করো, চিন্তা করো, বিবেচনা করো, তাহলে দেখবা 1 2 3 4টা ইলেকট্রন আছে। এটা হচ্ছে সিলিকনের ক্ষেত্রে আর কি। আমরা জানি সিলিকনের অ্যাটমিক নাম্বার কত, 14। সিলিকনের 14 ক্ষেত্রে দেখা যায় যে এখানে কত আছে বলতো, প্রথম কক্ষপথে 2টা, তারপরে 8টা, তারপরে থাকতেছে 4টা। শেষ কক্ষপথে আমাদের কয়টা ইলেকট্রন থাকতেছে, 4টা ইলেকট্রন থাকতেছে। জার্মেনিয়ামের ক্ষেত্রে যদি দেখো, জার্মেনিয়ামের ইয়ে হচ্ছে 32। এখানে কত আছে বলতো, 2 থাকবে, 8 থাকবে, 18, আর কত শেষ কক্ষপথে 4। তাহলে আমরা বলতে পারি এরকম সিলিকনের যদি আমরা অ্যাটম অ্যাটমিক স্ট্রাকচার যদি আমরা ইলেকট্রন বিন্যাসগুলো যদি আমরা কনসিডার করে থাকে দেখি, তাহলে আমরা দেখছি যে এর শেষ কক্ষপথে সবগুলো শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে। তো এই হচ্ছে সিলিকনের অ্যাটমিক স্ট্রাকচার। এরপরে দেখো সেমিকন্ডাক্টরকে বেসিক্যালি আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইন্ট্রিনসিক বা পিওর সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে এক্সট্রিনসিক বা ইমপিওর সেমিকন্ডাক্টর। মানে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর আর হচ্ছে ভেজাল সেমিকন্ডাক্টর, ভেজালই বলবো, ভেজাল ইমপিওর সেমিকন্ডাক্টর। এক্সট্রিনসিক আর ইমপিওর সেমিকন্ডাক্টরকে আবার আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। একটা পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এখন ইমপিওর সেমিকন্ডাক্টর কাকে বলবো? আসলে আমরা যখন পিওর সেমিকন্ডাক্টর দিয়ে কাজ করাটা ডিফিকাল্ট, পিওর সেমিকন্ডাক্টর দিয়ে কাজ করা ডিফিকাল্ট, কারণ অনেক বিভিন্ন রকম ইলেকট্রনিক ডিভাইস বা সার্কিটে বিভিন্ন রকম কারেন্টের দরকার হয়। এই জন্য আমরা বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল হিসেবে কিছু মৌল যোগ করি। এই মৌলগুলো ত্রিযোজীয় হইতে পারে, পঞ্চযোজীয় হইতে পারে। যখন আমরা কোনো বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল হিসেবে ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল যোগ করব, তখন তাকে আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বা ইমপিওর সেমিকন্ডাক্টর বলবো। এখন যদি আমরা ত্রিযোজী মৌল যোগ করি, যদি আমরা সিলিকন বা জার্মেনিয়ামের সাথে ত্রিযোজী মৌল যোগ করি, ত্রিযোজী মৌল যেমন হচ্ছে গ্যালিয়াম, ব্রোম বা অ্যালুমিনিয়াম, যদি আমরা এগুলো যোগ করি তখন তাকে বলবো আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর। আর যদি আমরা ভেজাল হিসেবে পঞ্চযোজী মৌল যোগ করি, যেমন ফসফরাস বা আর্সেনিক যদি আমরা যোগ করি, তাহলে ওইটাকে বলবো আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর। এখন হচ্ছে ডোপিং। এখন আমরা বললাম যে আমরা আগে বলছিলাম যে সেমিকন্ডাক্টর অল্প পরিমাণে কারেন্ট প্রবাহিত করে। তো এই কারেন্টের পরিমাণ মানে কারেন্ট কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য আমরা যেটা করতে পারি, এর সাথে ভেজাল হিসেবে ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল যোগ করি। এই যে ভেজাল হিসেবে ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল যোগ করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আমরা ডোপিং। তাহলে আমরা বলবো কোনো বিশুদ্ধ বা খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে যখন আমরা ভেজাল হিসেবে ভেজাল যে মিশ্রণ করি আমরা ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল, এই ভেজাল মিশ্রণের যে প্রক্রিয়া, এটাকে বলছি আমরা ডোপিং। তারপর কোভালেন্ট বন্ড। তা আমরা জানি যে এখন এই যে আমরা যোগ করব একটা আমরা বললাম যে সিলিকন বা জার্মেনিয়াম বা সেমিকন্ডাক্টর পদার্থের সাথে আমরা কি করব, ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল যোগ করব। এখন এই যে যোগ যে করব, একটা মৌলের সাথে যোগ করব আমরা, তোমরা জানো যে এই যোগের অনেকগুলো পদ্ধতি আছে, তাই না? অনেক আয়নিক পদ্ধতি আছে। এখানে কি হয় যে ইলেকট্রনগুলো ত্যাগ করে, সরাসরি ত্যাগ করে। যে সকল কন্ডাক্টরের ক্ষেত্রে এমন হয়, মানে যে সকল মৌলের শেষ কক্ষপথে একটা, দুটো অথবা তিনটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলো কি করা যায়, ইজিলি ত্যাগ করা যায়, ত্যাগ করা যায়। তো ওগুলো ত্যাগ করার পরে মানে প্রতিটা মৌলে যায় বেসিক্যালি তাদের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন বা অষ্টক পূরণ রাখার জন্য। প্রতিটা মৌলের এক ধরনের টেন্ডেন্সি থাকে। তো কন্ডাক্টর যেগুলো আছে এগুলো শেষ কক্ষপথে বেসিক্যালি একটা, দুটো অথবা তিনটা ইলেকট্রন থাকে, যারা কি করতে পারে, ইজিলি ত্যাগ করতে পারে। যদি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে যদি কোনো মৌল অন্য মৌলের সাথে বন্ধন তৈরি করে, তাহলে সেটাকে হচ্ছে আমরা আয়নিক বন্ধন। কিন্তু যেহেতু সেমিকন্ডাক্টরের শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে, এর পক্ষে ত্যাগ করা কঠিন, আবার হচ্ছে যদি অন্য কোনো মৌল থেকে নিতে চায় গ্রহণ করাটা কঠিন। এই জন্য সেমিকন্ডাক্টর যেটা করবে আর কি, অন্য মৌলের সাথে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। কোভ্যালেন্ট বন্ড হচ্ছে এরকম একটা বন্ড যে ইলেকট্রন শেয়ার করবে। এখন মনে করো যে আমরা দেখলাম যে সকল মৌলের প্রতিটা মৌলের যায় অষ্টক পূরণ করার জন্য, মানে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখার জন্য, এটা তোমরা জানো। এখন আমরা দেখছি যে সকল মৌলের শেষ কক্ষপথে 1, 2 অথবা 3টা ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনগুলোকে ইজিলি ত্যাগ করা সম্ভব। ওদেরকে আমরা বেসিক্যালি ইনসুলেটর বলবো। ওগুলো ইজিলি ত্যাগ করে এবং কারেন্ট প্রবাহিত হয়।
কিন্তু যে সকল মৌলের শেষ কক্ষপথে 4টার বেশি ইলেকট্রন থাকে, অর্থাৎ 5, 6 অথবা 7, এদের পক্ষে কিন্তু শেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো এগুলো ত্যাগ করে শেষ কক্ষপথে অষ্টক পূরণ করা ডিফিকাল্ট। এই জন্য এরা ত্যাগ করতে পারে না, বিধায় মানে এরা হচ্ছে এদের মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। এখন দেখো, কিন্তু ইনসুলেটরের ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম কন্ডাক্টরের ক্ষেত্রে যদি 3টা থাকে, 3টা এদের ত্যাগ করা সম্ভব। যদি আর ইনসুলেটরের ক্ষেত্রে দেখলাম যে যদি 5, 6 অথবা 7টা থাকে এদের পক্ষে গ্রহণ করা সম্ভব, ইজিলি গ্রহণ করা সম্ভব। কিন্তু যদি 4টা থাকে কি করবো? 4টা থাকলে ত্যাগ করা সম্ভব হয় না, গ্রহণ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে যেটা করবে, ইলেকট্রনগুলোকে এরা কি করবে? পরস্পরের মধ্যে শেয়ার করবে। তো এইভাবে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধনটা তৈরি হবে, এই বন্ধনটাকে আমরা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড তৈরি করব। কোভ্যালেন্ট বন্ড হচ্ছে এই বন্ধনটাকে আমরা কোভ্যালেন্ট বন্ড বলবো আমরা। অর্থাৎ দুইটা পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধন বা বন্ডটা তৈরি হবে, এটাকে বলবো আমরা কোভ্যালেন্ট বন্ড। দেখো এখানে কোভ্যালেন্ট বন্ডটা দেয়া আছে আর কি, কোভ্যালেন্ট বন্ডটা দেয়া আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছো কোভ্যালেন্ট বন্ড দেয়া আছে। এখানে দেখো সিলিকন, এখানে আমরা ত্রিযুজি মৌল যোগ করছি। এখন দেখো এখানে একটা সিলিকনের পরমাণুর সাথে একটা গ্যালিয়ামের পরমাণু যোগ হয়েছে। আমরা জানি গ্যালিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 3টা থাকে। গ্যালিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 3টা থাকে। আমরা বলছিলাম যে যদি কোনো মৌলের সাথে আমরা হচ্ছে ত্রিযুজি মৌল সিলিকন বা জার্মেনিয়ামের সাথে যদি আমরা ত্রিযুজি মৌল যোগ করি, তখন এটাকে বলছিলাম হচ্ছে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর। এখন এটা কেন পি টাইপ হচ্ছে আমি তোমাদের বলতেছি। দেখো এখানে সিলিকন আছে, সিলিকনের আর এটা আছে গ্যালিয়ামের সিলিকনের একটা পরমাণুর সাথে এটা একটা পরমাণু, দেখো কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে। সিলিকনের একটা পরমাণুর সাথে এটা একটা পরমাণু কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে। এটারও গ্যালিয়ামের একটা পরমাণুর সাথে সিলিকন একটা পরমাণু কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে। গ্যালিয়ামে 3টা পরমাণু 3টার সাথে কোভ্যালেন্ট বন্ড অলরেডি তৈরি করে ফেলছে। কিন্তু দেখো গ্যালিয়ামের একটা পরমাণু সিলিকনের সাথে গ্যালিয়ামের একটা পরমাণু শর্টেজ আছে, যে শর্টেজটার কারণে এই জায়গাটা ফাঁকা আছে। বেসিক্যালি এই জায়গাটাকে এটাকে বলবো আমরা হোল। এটাকে বলবো হচ্ছে আমরা হোল। এই হোলের কারণে যে কারেন্টটা প্রবাহিত হবে, এই হোলের কারণে পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে কারেন্ট প্রবাহিত হবে। যেহেতু হোলটা পজিটিভ চার্জ বহন করে, এই জন্য এটাকে বলছি আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর। বেসিক্যালি হোলটা আসলে কোনো কিছু না, হোলটা নাথিং, এটার কোনো এক্সিস্টেন্স নাই, হোলের কোনো এক্সিস্টেন্স নাই। এটা আমাদের ইমাজিন মাত্র, এটা আমাদের কল্পনা মাত্র, এটা শর্টেজ অফ ইলেকট্রন বলতে পারো। এটার এক্সাম্পলটা আমরা এইভাবে দিতে পারি। মনে করো তুমি বাসা থেকে কলেজে আসবা, কলেজে বাসে উঠলা, তুমি বাসে উঠে দেখলা যে কোনো সিট খালি নাই, সামনের দিকে কোনো সিট খালি নাই, তুমি পিছনের দিকে সিটে যা বসলা, কিছুক্ষণ পর বাসের মাঝ থেকে একজন যাত্রী যদি উঠে যায়, তুমি কি পুরো পিছন থেকে এসে ওখানে বসলা। আবার কিছুক্ষণ পর আরেকজন যাত্রী সামন থেকে নামলো, তখন তুমি কি করলা? আরেকটু আগে আসলা। এভাবে দেখা যাবে যে কলেজে বা ইনস্টিটিউটে আসার সময় যখন আসবা, তুমি নিজেকে আবিষ্কার করো যে তুমি প্রথম সিটের মধ্যে বসে আসো। এখন এই যে তুমি পিছনের দিকে যে জায়গাগুলো সাইডে আসলাম, এগুলোকে ওই জায়গাগুলোকে আমরা হোল হিসেবে কনসিডার করবো। বেসিক্যালি আমি যেটা বলতেছিলাম, হোলের কোনো এক্সিস্টেন্স নাই, এটা শর্ট অফ ইলেকট্রন। তুমি জায়গাটা ছাড়িয়ে দিচ্ছ, ওই জায়গাটা ফাঁকা আছে। ইলেকট্রন যখনই কোনো জায়গা ছাড়িয়ে দিবে বা ইলেকট্রনের অভাব থাকবে, ওই জায়গাটাকে আমরা হোল বলবো। যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জ বহন করে, এই জন্য আমরা হোলগুলোকে পজিটিভ চার্জ পজিটিভ হিসেবে কনসিডার করি। দেখো এখানে আমরা দেখছি, দেখো সিলিকনের 1, 2, 3, 4টা পরমাণু আছে, গ্যালিয়ামের 1, 2, 3, 3টা পরমাণু আছে। এখানে এটার সাথে এটা কোভ্যালেন্ট বন্ড, এটার সাথে এটা কোভ্যালেন্ট বন্ড, এটার সাথে এটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে। হ্যাঁ, এই যে গ্যালিয়ামের একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটাকে আমরা কি বলবো? হোল বলবো। যেহেতু হোল পি টাইপ সেমিকন্ডাক্টরে আমরা এখানে দেখতেছি কারেন্টটা প্রবাহিত হইতেছে হোলের কারণে। যেহেতু হোলটাকে পজিটিভ হিসেবে কনসিডার করা হয়, সেহেতু এটাকে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর বলবো। এখন দেখো এন টাইপ সেমিকন্ডাক্টর, আমরা বলছিলাম যে যখন কোনো সিলিকন বা জার্মেনিয়ামের সাথে ভেজাল হিসেবে যখন আমরা পঞ্চযুজি মৌল ডোপিং করব বা যোগ করব, তখন এটাকে বলছিলাম হচ্ছে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর। দেখো এখানে আর্সেনিক আমরা দিছি। আমরা জানি আর্সেনিকের অ্যাটমিক স্ট্রাকচার হচ্ছে 33, তো ইলেকট্রন বিন্যাস লেখা যায় 2, 8, 18, আর হচ্ছে শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে হচ্ছে 5টা। দেখো এখানে সিলিকন 1, 2, 3, 4, আর্সেনিকের ক্ষেত্রে দেখো 1, 2, 3, 4, 5টা। তো সিলিকনের 4টা পরমাণুর সাথে আর্সেনিকের 4টা পরমাণু কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে। কিন্তু আর্সেনিকের একটা ইলেকট্রন দেখা যায় যে বন্ধন তৈরি করার মতো কোনো জায়গা পাচ্ছে না, সেহেতু এখানে আমরা দেখি যে দেখো সিলিকনের একটা পরমাণুর সাথে আর্সেনিকের একটা পরমাণু,
হচ্ছে বন্ড তৈরি করছে, কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে। দেখা যায় যে কিন্তু আর্সেনিকের একটা পরমাণু বন্ধন তৈরি করার মতন কোনো সিলিকনের কোনো পরমাণু ইলেকট্রন পাইতেছে না। ইলেকট্রন না পাওয়ার কারণে এই ইলেকট্রন কি করবে, বন্ধন তৈরি করার জন্য ঘোরাঘুরি করবে যে কোথাও কোনো সিলিকনের পরমাণু পাওয়া যায় কিনা। এই যে এটাকে মুক্ত অবস্থায় ঘোরাঘুরি করবে, এটাকে বলছে আমরা ফ্রি ইলেকট্রন, এটাকে বলবো আমরা ফ্রি ইলেকট্রন। এখন এই টাইপের সেমিকন্ডাক্টরে দেখা যাবে যে আমরা জানি কি যে এটা ফ্রি অবস্থায় ঘোরাঘুরি করবে, আর আমরা জানি যে ইলেকট্রনের যে মুভমেন্ট, ইলেকট্রন যে চলাচল, এই চলাচলটাকে কারেন্ট বলবো আমরা, এই চলাচলটাকে কি বলে আমরা কারেন্ট বলবো। সুতরাং এখানে এই ফ্রি ইলেকট্রনটা মুভ করার কারণে, চলাচল করার কারণে যে কারেন্টটা প্রবাহিত হবে, মানে এই সেমিকন্ডাক্টরে কারেন্ট প্রবাহিত হবে। যেহেতু ইলেকট্রনটা নেগেটিভ চার্জ বহন করে, সুতরাং এই সেমিকন্ডাক্টরটাকে বলবো হচ্ছে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর, এটাকে বলবো হচ্ছে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর। তো এই হচ্ছে তোমাদের হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর আছে। হোল কাকে বলে এটা তোমাদের বলছি, ইলেকট্রন কাকে বলছে এটাও আমি তোমাদের বলছি। তোমরা এগুলো বাসায় স্টাডি করো, দেখো। আমরা এর পরের ক্লাসে অন্য কিছু নিয়ে কথাবার্তা বলবো। ধন্যবাদ।